রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ বিষয়ে গুলশান থানায় মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ জানান, এখনও তাদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৩ জনকে আর গণতান্ত্রিক ছাত্র সংসদ ১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন ৫ জন। শনিবার রাত ৮টার দিকে তাদের গুলশান এলাকা থেকে আটক করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ১৭ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামীকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ অপুসহ অন্যরা। পরে শাম্মী আহমেদের স্বামী ১০ লাখ টাকা চাঁদাও দেন। শনিবার ৮টার দিকে চাঁদার বাকি টাকা আনতে গেলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। ভয়ভীতি প্রদর্শন করে ১০ লক্ষ টাকা দাবি করে, গ্রহণ করে। পরবর্তীতে উনি বিষয়টি পুলিশকে অবহিত করে না। পরবর্তীতে আরও ২ দিন পরে পুনরায় তারা বাকি ৪০ লক্ষ টাকা আনার জন্য যায়। আজকে বিকেল ৫:৩০টার সময় আজকে যারা আটক হয়েছে তাদের মধ্যে রিয়াদ নামে একটি ছেলে, ও এর নেতৃত্বেই মূলত ঘটনাটা ঘটেছে। সে যা দাবি করে যে বাকি ৪০ লক্ষ টাকা আজকে দিতে হবে, না হলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব। আমরা এগুলো যাচাই বাছাই খতিয়ে দেখছি যে তাদের আদৌ কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা। এই ঘটনায় গুলশান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা প্রতিবাদ জানিয়ে তাদের বিচার দাবি করেছেন। যখনই শুনতে পাচ্ছি যে গুলশান জেলায় সংগঠনের পরিচয় চাঁদাবাজি করতে আসছে, আমরা সবাই এখন তারা চাঁদাবাজি করা ৫ জন হলেন রিয়াদ, সিয়াম, সাদাফ, ইব্রাহিম ও আমিনুল। এদের মধ্যে সিয়াম, সাদাফ ও ইব্রাহিমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থায়ীভাবে বহিষ্কার করেছে, আর গণতান্ত্রিক ছাত্র সংসদ ১ জনকে বহিষ্কার করেছে। বর্তমানে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তদন্তের জন্য। আবির হোসেন, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।